আমি একজন সাহাবীর কথা বলবো, যেই সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে এমন একটা অপরাধ করেছেন যার কারণে তিনি অনুতপ্ত হয়েছিলেন। সাহাবীর নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। সালাবাতুল আনসারী, তিনি হলেন মদিনার মানুষ, আনসারী সাহাবী। আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছেন তারা হচ্ছেন মুহাজির। যারা হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? আর যারা মদিনার সাহাবী তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার মানে হচ্ছে তারা সাহায্যকারী। এবার শুনুন, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসতেন তাদেরকে মুহাজির বলা হতো। তাদেরকে আমার নবীজি আনসারী সাহাবী মানে মদিনার সাহাবীদের সঙ্গে আমার নবীজি মিলায়া দিতেন আর বলতেন, ও মদিনার সাহাবীরা, আনসারেরা, তোমাদের ভাই ইসলাম কবুল করার কারণে তোমাদের ভাইয়েরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তাদেরকে তোমরা নিজের ভাইয়ের মতো মর্যাদা দিও, নিজের ভাইয়ের মতো করে খেয়াল করো, দেখো, আর তাদেরকে কখনো অবহেলা করো না। এই কথা নবীজি মুখ দিয়ে বলতেন। আনসার সাহাবীরা এই কথা শুনে এমন ভাবে আমল করতেন, প্রয়োজনে নিজের সম্পদের অর্ধেক পর্যন্ত মুহাজির সাহাবীদের জন্য উৎসর্গ করে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই সাহাবীদের মধ্যে আনসার সাহাবী হযরতে সালাবাতুল আনসারী, তার সঙ্গে আমার নবীজি পরিচয় করায় দিয়েছিলেন একজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম বলেন তো একবার? সাঈদ ইবনে আব্দুর রহমান। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন এবং সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এমন সম্পর্ক হয়ে যায় একদম ভাইয়ের মতো, এমনকি তার থেকেও বেশি সম্পর্ক হয়ে যায়। কারণ আমার আপনার সম্পর্ক তো হয় সেই একটা জিনিসের উপরে ভিত্তি করে, সেই জিনিসের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কারণে সম্পর্ক বৃদ্ধি পেয়ে যায় আমার আপনার সাথে। রক্তের সম্পর্কের চাইতে ঈমানের সম্পর্কের দাম হলো সবচেয়ে বেশি। কারণ এই পৃথিবীর যে জায়গাতে আমার আপনার মতো ঈমানদার মুসলমান আছে, তার প্রতি আমার একটা মহব্বত থাকার দরকার আছে না নাই? আমার পরিবারে আমার ভাই যদি সে ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় অথবা ইসলামকে পছন্দ না করে, কথা বলেন তো দেখি, ওই ভাই কি আমার কাছে আপন হবে নাকি? কারণ সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তার মানে বোঝা গেল রক্তের সম্পর্কের চাইতে আমি যে দূর থেকে এসেছি, ঈমানের কারণে আমার সাথে আপনার সম্পর্কটা অবশ্যই বেশি থাকবে। এবার সেই কারণে সালাবাতুল আনসারী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে সম্পর্কে তার সাথে এমন সম্পর্ক গড়ে ওঠে ভাইয়ের চাইতেও বেশি। নবীজি একবার হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে সঙ্গে করে নিয়ে আরো অনেক সাহাবীর সঙ্গে করে নিয়ে তাবুক অভিযানে বের হলেন। কোন অভিযানে? তাবুক যুদ্ধের জন্য বের হলেন। নবীজির সাথে এক নয়, দুই নয়, 100 নয়, 200 নয়, 30,000 সাহাবী রওনা হয়ে যান সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান। আর যখন নবীজি রওনা করেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়, সালাবারে তুমি থাকবে মদিনায়, আর অনেকেই থাকলো। শুনে রাখো, সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে। তুমি একটু মাঝে মধ্যে এই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে একটু খোঁজ খবর নেবে। তুমি একটু মাঝে মধ্যে একটু বাজার করে দিয়ে যাবে, একটু খেয়াল রাখবে, কারণ ঘরে তার সুন্দরী স্ত্রী ছাড়া আর কেউ নাই। এটা তোমার আমানতে থাকলো। তুমি মুজাহিদ দ্বীনের একজন সৈনিক, তোমাকে মদিনায় রেখে গেলাম, কারণ মদিনাকেও হেফাজতের জন্য কিছু লোক দরকার। জিহাদের ময়দানে শব্দ যাওয়া যাবে না, অতএব তোমাকে রেখে গেলাম, তুমি একটু দেখো। নবীজি এতটুকু বললেন। এরপরে তাবুক অভিযানে রওনা হওয়ার পূর্বে সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছেন, ভাই সালাবা, আমি চললাম জিহাদের ময়দানে, নবীজির সঙ্গে রওনা হলাম,
তুমি একটু আমার বাড়িতে মাঝে মাঝে খোঁজ খবর নেবে, বাজার করে দেবে, একটু খেয়াল রাখবে, ঘরে আমার স্ত্রীকে রেখে যাচ্ছি জিহাদের ময়দানে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই খেয়াল করব, বাজার যা লাগে আমি মাঝে মধ্যে দিয়ে দেব। আপনার সংসার পরিচালনা করার জন্য আপনি না থাকার কারণে যা যা করা প্রয়োজন আমি তা করব। আমি একজন দ্বীনের মুজাহিদ, আপনি একজন দ্বীনি ভাই, কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে জিহাদের ময়দানে চলে যান। এমন কথা শুনে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছেন। হঠাৎ করে একদিন যায়, দুই দিন যায়, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে আস্তে করে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে যায়। গেটের বাইরে থেকে সালাম দেয়, ভেতর থেকে গেট খুলে দেওয়া হয় এবং আস্তে করে গেটের ভিতরে বাজারটা ব্যাগটা রেখে আবার চলে যান। দুই একটা কথা জিজ্ঞেস করেন, কি কি প্রয়োজন, কি লাগবে, এরকম দুই একটা কথা শুধু জিজ্ঞেস করেন বাইরে থেকে। এইভাবে করে দুই একদিন যখন চলে যায়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঝে মধ্যে বাজারে দিয়ে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, এবার শয়তান তো আর বসে নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে সে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। শয়তান ইবলিস ওয়াসওয়াসা দেয়, সালাবারে, ঘরে এত সুন্দর নারী, আর তুমি বাইরে থেকে বারবার ফিরে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান তো এখন নাই, সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে। ওরে সালাবা, ঘরের ভিতরে ঢুকলেই তো সুন্দরী নারী তোমার হাতের মুঠোয় চলে আসবে রে সালাবা, কেন এত ভুল করো, কেন এমন করে বারবার এসে কাছে এসে আবার ফিরে যাও? এরকম শয়তান তার মনের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। চিন্তা করেন, শয়তানের চক্রান্ত বড়ই মারাত্মক, কথা বলে ঠিক কিনা? একজন সাহাবীকে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান, এমন ভাবে ওয়াসওয়াসা দিচ্ছে রে সালামা, এমন সুযোগ কেউ কখনো পেয়ে হাতছাড়া করে নাকি? তুমি ইচ্ছে করলেই তো তুমি ঘরের ভিতরে ঢুকতে পারো, ইচ্ছে করলেই তো তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সঙ্গে তুমি ইচ্ছে করলেই তো তোমার মন যা চায় তা করতে পারো। ওয়াসওয়াসা কোন পর্যায়ের দেখে। হযরতে সালামা বারবার ইস্তিগফার পাঠ করেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা চান, অনেকবার এভাবে তওবা করতেছেন, মনে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ শয়তান থেকে তুমি আমার হেফাজত করো। এই ধরনের চিন্তা যেন মনের মধ্যে না আসে, বারবার তিনি এমন আশ্রয় প্রার্থনা করছেন। এরকম কয়েকদিন যেতে না যেতেই একদিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নিয়ে ঘরের ভিতরে যখন দিয়েছেন, ভেতর থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রী প্রয়োজনীয় কথা সেরে ভেতরে চলে গেলেন। শয়তান সেদিন এমন ভাবে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে, হযরতে সালাবা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এবার গেটটা খুলে আস্তে করে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। এমনকি যেই ঘরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যে ঘরের মধ্যে আছেন, পর্দাটা সরায়া সেই ঘরের মধ্যে ঢুকে পড়লেন। এমনকি ঘরের মধ্যে ঢুকে গিয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা চেপে ধরলেন। এইভাবে করে যখন হাতটা চেপে ধরেছেন, শয়তানের ধোঁকায় পড়ে এবং এই মুহূর্তে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এমন ভাবে বলে উঠলেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আমি তো আপনার কাছে একটা আমানত, কারণ আপনার বন্ধু, আপনার দ্বীনি ভাই, আপনার সঙ্গী, আমার স্বামী সাঈদ ইবনে আব্দুর রহমান আপনার কাছে আমানত হিসেবে আমাকে রেখে গেছে, আর আপনি এই সুযোগে এমন কাজ করতেছেন। আল্লাহকে ভয় করুন, আপনি আমানতের খেয়ানতকারী হয়ে যাচ্ছেন, একটু চিন্তা করে দেখেন। এমন কথা যখন শুনে ফেললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার সেই শয়তানের ঘোর কেটে গেল। এবার তিনি নিজেই ভয় পেয়ে গেলেন, তিনি অপমানিত হলেন, নিজেই লজ্জিত হয়ে গেলেন, এমন ভাবে অনুতপ্ত হলেন, অনুশোচনা করতে লাগলেন। হাতটা ছেড়ে দিয়া
এমন ভাবে একটা দৌড় মারলেন, এক দৌড়ে বাড়ি থেকে ঘরের গেটটা খুলে নিয়া এমন দৌড় মারলেন, একদম মদিনার এলাকা ছেড়ে পাহাড়িয়া ময়দানে ঢুকে পড়লেন। পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন, গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন, আহারে আমার ক্ষমা দরকার, আল্লাহর ক্ষমা পাওয়া আমার খুব প্রয়োজন। আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আমানতের খেয়ানত করেছি, যে অপরাধ করেছি আমার অবশ্যই ক্ষমা প্রয়োজন, ক্ষমা না পেলে আমি শেষ হয়ে যাব। এবার ভাবলেন কিভাবে ক্ষমা পাওয়া যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায়। এইভাবে করে চিন্তা করতেছেন, সিজদায় পড়ে কাঁদতেছেন। হঠাৎ করে তাবুক অভিযান শেষ হয়ে যায়, বাড়িতে ফিরে এলেন। নবীজির সঙ্গে অসংখ্য সাহাবী তারাও ফিরে এলেন।